ভাই আজকে খিচাইতে পারি না দেখা, আসেন একটা খিচাই, আগুনকে কাগুন করে দিই আজকে। এই আগুন দু 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 দু। বাহ, আমার থেকেও নিচা গাড়িটা, তাই না? ওরে ডিকে কি টান! এই আমার হেডলাইটটা দেখাই, সবাই ভাবে যে আমার এটা ভাঙা, বাট বেসিক্যালি ভাঙা না। তো আপনারা যারা জানেন তো জানেনই, আর যারা জানেন না আজকে হেডলাইটটা দেখাই আপনাদেরকে। দেখেন, তো বেসিক্যালি BMW 2015 মডেলের থেকে ইন্সপায়ার হয়ে এই সাইডটা বড় আর এই সাইডটা গোল একটা। আচ্ছা আচ্ছা, লুকটা কমেন্ট করে জানান কেমন হয়েছে। আচ্ছা, হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার এমআই। ওরে বাবা, তালে তালে মিলে সব গাড়ি চলতেছে। আরে সামনে দিয়ে হাতের ডান দিকে দেখে আবার এরোপ্লেনও যাচ্ছে, সেই ব্যাপার সেপার। তো যেটা বলতেছিলাম, কেমন আছেন সবাই, কে কোথা থেকে আমাকে দেখতেছেন? আজকে আরেকটা ধামাকা ব্লগ করতে যাচ্ছি, বিকজ আজকে এখন যাচ্ছে হচ্ছে ভাই ব্রাদার্সরা মিলে একটু রাইড দিব হেলিপ্যাডে। আর আজকে ফ্রাইডে, ঈদের ছুটিও চলতেছে, আর এবার ঈদ তো আমি ঢাকা শহরে ছিলাম। যাও ভাই যাও, আগে যাও, খেলার মুডে নাই আমি, তো আমাকে খেলাধুলার ইন্টারেস্ট করেন না। বাট আজকে ক্রেজি রাইড হবে, অনেকদিন ধরে মোটর ব্লগ দেওয়া হচ্ছে না। আর এইদিকে পূর্বাচলের দিকে বলে চেকপোস্ট আছে আর্মির, একটু সাবধানে রাইড করতে হবে। দাঁড়াও, ওনাকে একটা বাড়ি দিয়ে যাই। পিছনে একটা বড় বাস আছে, আমার পিছনে বাস থাকলে ভাই আমি টোটালি সত্যি কথা যেটা বলতে আমি একটু ভয় পাই, কারণ ব্রেক ফেল হইলে একবারে পিছন দিয়ে উঠাই দিবে। আগে ঢাকার এই বিশ্ব রোড, কুড়িল বিশ্ব রোডের উপরের থেকে ড্রোন শট নিলে যা লাগে, একটু টাইম না যায়, কারণ দিকে অলরেডি ওয়েট করতেছে, অনেকক্ষণ ওয়েট করাইছি। আবার সামনে তো 300 ফিটে যেহেতু ঢুকছি, সামনে আবার স্পিড গান দিয়ে আর্মির চেকপোস্ট আছে, 80-র উপরে গেলে হচ্ছে মামলা খাইতে হবে। যদিও আমারটা 70 স্পিড আছে, 70-এ। এই কি অবস্থা, ঈদ মোবারক। DJI Action 5 বড় লোক এটা হচ্ছে গরিব গোপ্রো চালায় ভাই। তো ডিকে অনেকক্ষণ ধরে ওয়েট করাইতেছিলাম, আর আমার আসলে একটু লেট হয়ে গেছে, এই ক্যামেরাটা ঝামেলা করতেছে আমার। সো আজকে ওয়েদারটা জোস বাবা, আপু ভাইয়া একদম হেলমেট ছাড়া এনজয় করতে করতে গাড়ি রাইড করতে করতে যাচ্ছে। এটা বেবি বুসা, অনেকদিন পরে বেবি বুসার সাথে দেখা হইলো। এটা কত গোপ্রো? 8? হ্যাঁ 7? ধরবে না, প্যারা নাই। কোনটার জন্য ধরবে? এই হেডলাইট? ও আচ্ছা, ডিকের এইখানে ফগ লাইট লাগানো, ব্যাপার না, প্যারা নাই। ফগ লাইটটা অফ করে রাখো, একটু ক্রেজি ক্রেজি রাইড হবে নাকি। ওকে, আজকে ওয়েদারটা অনেক সুন্দর, জোস লাগতেছে। এরকম ওয়েদারে আসলে বাইক চালানোর মজাই অন্যরকম। তো চলুন যাই, আগাই। আজকে প্রচুর পরিমাণের গাড়ির চাপ বাইকের থেকে।
একটা সময় আমারও একটা জিএসএক্সআর না, জিক্সার একটা বাইক ছিল। তো ওই বাইকটা জোস মডিফাই করছিলাম, আর এখন তো ওই বাইকটা নাই, সেল করে দিছি। এই R15 কেনার বেশ কিছুদিন পর বাইকটা বিক্রি করছি। অনেক কমই বাইক দেখলাম, সামনে আবার চেকপোস্টও আছে। স্পিড গান নিয়ে চেকপোস্ট 300 ফিটে, সাবধান সাবধান, যারা আসবেন সাবধান। কাগজপত্র সব ঠিকঠাক করে নিয়ে আসবেন, না হয় পড়তে হবে মামলায়, গুনতে হবে কচকচা কিছু টাকা। যদিও আমার কাগজপত্র একদম আপ টু ডেট আছে, সো এইটা নিয়ে কোনো প্যারা নাই। ও বলতেছিল ওর স্টক হেডলাইটটা ফগ লাইট লাগানো, সো ফগ লাইটে যদি মামলা খাইতো ডিকে সামনে দাঁড়াই নাই, আমি একটু তারপরে দাঁড়ানোর পর কথা বলছি, ব্যাপার না, চিল। যাই হোক, আজকে সেনাবাহিনী নাই, প্যারা নাই, চিল, রাইডের মজা নেই, একটু গাড়িটা খিচাইতে ইচ্ছা করতেছে। খিচাবো নাকি? আমি কি খিচাবো? প্রাইভেট কারগুলি যেভাবে খিচাইতেছে ভালোই লাগে না। সামনের এলিয়নের চাকাগুলি কি চেঞ্জ করছে? এলিয়নটা দেখতে ভালো লাগতেছে। 2000 কত সালের মডেল আমার আসলে আইডিয়া নাই, বাট গাড়ির শুগুলি, দ্যাট মিনস গাড়ির চাকাগুলি, রিমগুলি ভালো লাগতেছে। রিমগুলি চেঞ্জ করা। এখানেও একটা চেকপোস্ট আছে। ওরে ডিকে কি টান, এই খিচ। স্পিড কত ছিল চলুন যাই শুনি, গেস করেন স্পিড আর কত হইতে পারে। জানি না ক্যামেরা কি দেখা গেছে কিনা। স্পিড কত ছিল তোমার? 135। আমার পাশটা মনে হচ্ছে আগুন গেল, আগুন। ভাই আজকে খিচাইতে পারি না দেখা, আসেন একটা খিচাই, আগুনকে কাগুন করে দিই আজকে। এই আগুন, দু 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 দু। Shit man. সুন্দর লাগে বাইকের সাউন্ড, আমার কাছে খুবই ভালো লাগে, মুগ্ধ হয়ে আমি বাইকের সাউন্ড। বাট বাংলাদেশে আসলে এক্সজস্টের কোনো নিয়ম নাই, কারণ এক্সজস্টে প্যারা খাইতে হয়, আর অনেকে পছন্দ করে না। আমিও হাই এক্সজস্ট, লাউড এক্সজস্ট পছন্দ করি না, বাট লো এক্সজস্ট ভালো লাগে আমার কাছে। এই অস্তিত্ব মাজদা MX-5 স্কোয়ার। ওয়াও, আজকে তো এখানে অনেকগুলি কার আসছে, হয়তো মিট আপ। গাড়ি নাই বলে ব্রো, তো বৃষ্টির দিন চলে আসছে। এটা স্টক টায়ারে লাগানো আছে,
100/80 MRF-টা। তো সাজেস্ট করেন তো আপনারা কোন টায়ার লাগানো যায়, দুইটা একসাথেই চেঞ্জ করতে হবে। বাহ, আমার থেকেও নিচা গাড়িটা, তাই না? আইসালে ওকে, এখন অলমোস্ট কয়টা বাজে? এখন 6টা বাজে। আর এখান থেকে আমরা সবাই উঠে যাব। অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম আর অনেক কাটিস্টান হইলো এগুলো। সো এখান থেকে এখন মুভ করতে হবে, যেহেতু অনেকক্ষণ বসেছিলাম, ভাই ব্রাদার্সের সাথে আড্ডা দিলাম। আর এখন আস্তে আস্তে বের হয়ে যাই, বাইকের কাছে যাই। অনেকক্ষণ এখানে আড্ডা দিলাম, চলেন যাই আস্তে আস্তে বের হয়ে যাওয়া যাক। আর এদিকে এখন হ্যাঁ চলো, সিভিক নিয়ে কি বলবো, সিভিক নিয়ে আসলে বলার মতন কিছু নাই, বিকজ আই লাভ দিস সিভিক। সো চলুন যাই, আগে আমরা একটু হেলিপ্যাডে যাই। এখানে বসেছিলাম, তো সেফ ও খেয়াল করে নাই আমাকে। ওকে, প্যারা নাই, সব ভাই ব্রাদার্সের সাথেই দেখা সাক্ষাৎ হচ্ছে। তো এই তো আমাদের এখন দুইটা বাইক একদম নিরিবিলি জায়গায় আসছি। দেখতে পারতেছেন এইখানটা একেবারে হচ্ছে ফাঁকা, কোনো ক্রাউড নাই। যদি এখান থেকে আমাদের চিন্তাই করে, কেউ বলতেও পারবে না যে আমরা চিন্তাই হয়ে গেছি। সো প্যারা নাই। আর রেলটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। একটা হচ্ছে কিটালা বাইক, একটা হচ্ছে নেকেড বাইক, দুইটাই ফ্রেমটা জোস লাগতেছে। আমাদেরকে এই ডিআরএল তো না, বেসিক্যালি আমার হেডলাইটটা দেখাই, কারণ সবাই ভাবে যে আমার এটা ভাঙা, বাট বেসিক্যালি ভাঙা না। তো আপনারা যারা জানেন তো জানেনই, আর যারা জানেন না আজকে হেডলাইটটা দেখাই আপনাদেরকে, দেখেন। তো বেসিক্যালি BMW 2015 মডেলের থেকে ইন্সপায়ার হয়ে এই সাইডটা বড় আর এই সাইডটা গোল একটা। আচ্ছা লুকটা কমেন্ট করে জানান কেমন হয়েছে। আচ্ছা, একটু ডিফারেন্ট একটা লুক আনতে চাইছে, বাট এটা অরিজিনালি ভাবে হচ্ছে মডিফাই, নট ভাঙা। মডিফিকেশন নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব, কারণ রাতের বেলা ভিডিওর কোয়ালিটি এতটা বেস্ট আসে না। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। রেডারেমের সাথে থাকার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।